হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে এখানে হলো চাচি হলো মরিচ গাছ লাগাইছে, মরিচের গাছে হলো ফুল ধরছে। এখানে হলো চাচি হলো চাল ঝাড়তেছে। চাচা হলো বাজার থেকে চাল নিয়ে আসছে 2 বস্তা। এগুলো হলো সুন্দর করে ঝেড়ে নিতেছে। হালকা পাতলা হলো একটু বালু থাকলে এগুলো হলো চলে যাবে। সবগুলো হলো একসাথে ঝেড়ে নিতেছে। এখানে চাচি হলো সবগুলো চাল ঝাড়া শেষ হয়ে যাচ্ছে। চাচি কি সুন্দর করে সবগুলো চাল ঝেড়ে নিল। এখানে হলো মা করলা গাছ লাগিয়েছে। করলা গাছটা সুন্দর ঝাঁকায় উঠে গেছে আর ছোট ছোট অনেকগুলো করলা ধরেছে। এই যে একটা, ওই যে একটা, মাশাআল্লাহ অনেক করলা ধরেছে। এগুলো বড় হলে আরো দেখতে ভালো লাগবে। এই যে দেখেন কত সুন্দর করলা গাছটা। এদিকে হলো মা আমার জন্য হলো 2টা চালনি কিনবে। একটা হলো খুনসা টাইপের আর একটা হলো একটু মেলা টাইপের। 2টা চালনি কিনবো। যেটা খুনসা টাইপের ওটার ভিতরে হলো থালা বাসন ধুয়ে ধুয়ে রাখবো পানি ঝরানোর জন্য। আর যেটা একটু মেলা টাইপের ওটার ভিতরে হলো কিছু রোদ দিব। এখানে চাচা হলো অনেক কিছু আনছে, বালতি, মোড়া, কুলা, তারপর হলো ছোট ছোট টুল, ঝক, চালনি। এই চাচা হলো প্রত্যেক রবি সোমবার হলো আমাদের এলাকায় আসে। মা, চাচি এবার সবাই তার কাছে থেকে কিছু না কিছু রাখে। এই যে 2টা চালনি হলো মা আমাকে রেখে দিল। এদিকে হলো নারকেল গাছ বাঁচতেছে আজকে। আরেকদিন হলো বড় চাচা বাঁচছে, আজকে হলো ছোট চাচা হলো নারকেল গাছ বাঁচতেছে। এই যে দেখেন ভাদ্র মাস শেষ হয়ে গেছে, তারপরও নারকেল গাছ বাঁচা এখনো শেষ হয় নাই। এ কারণে হলো আজকে সবগুলো নারকেল গাছ একসাথে বেছে নেবে। এই যে এদিকে হলো আমাদের গাছ বাছা হয়েছে একজন লোক দিয়ে। সে হলো প্রত্যেক গাছে হলো 100 টাকা করে নিবে, বেছে দিয়ে যাবে আর হলো 100 টাকা করে নিবে। এদিকে দেখেন ছোট ভাই সবগুলো নারকেল গাছের পাতা হলো পরিষ্কার করে এই সাইডে হলো রেখে দিয়েছে। এই যে দেখেন সবগুলো পাতা নিয়ে আসছে, সুন্দর করে এই সাইডে রেখে দিয়েছে। পরে হলো এগুলো হলো কেটে তারপরে হলো আপনার শলা নেওয়া হবে। সবগুলো পাতা এখানে ভাঁজ করে রেখে দেওয়া হয়ে গেছে। ছোট ভাই অনেক ঘামিয়ে গেছে। চাচা হলো এদিক থেকে হলো বেড়া বানতেছে রান্নাঘরের বেড়াটা হলো নষ্ট হয়ে গেছে। এই কারণে হলো রান্নাঘরের বেড়াটা বেঁধে নিতেছে। এদিকে হলো প্রচুর রোদ, এই কারণে হলো ছাতা মুড়া দিয়ে হলো চাচা বেড়াটা বাঁধছে। আপনাদের দেখাতে চলে আসলাম যে রান্নাঘরের কোন সাইডের বেড়াটা চাচা বাঁধতেছে। এই যে দেখেন এই সাইডের বেড়াটা হলো নষ্ট হয়ে গেছে। এই যে এদিক থেকে হলো ভাবি হলো রান্নাঘরে কিছু কাজ করতেছে, দেখতে পাইতেছেন। আজকে হলো নারকেল গাছ বাছা হয়েছে আর হলো নারকেলও পাড়া হয়েছে, যেগুলো একটু পাকা পাকা টাইপের। বড় ভাই হলো এদিক থেকে একটা নারকেল কেটে সবাই মিলে হলো খাবে। নারকেলটা হলো ছোলা শেষ, এখন হলো সিদ্ধি করে পানি বের করবে। এদিকে হলো চাচা হলো সব কয়টা গাছ বাছা শেষমেশ হলো এই গাছটা আছে। নারকেল গাছে উঠতে হলো অনেক কষ্ট আর অনেকগুলো গাছ হলো আজকে বাঁচছে। এই কারণে হলো চাচা অনেক হরণ হয়ে গেছে। দেখেন
উঠতে যে হলো নারকেল গাছে হলো বসে একটু জিরাচ্ছে। নারকেলটা হলো সিদ্ধি করা শেষ, এখন হলো মগে করে হলো পানি ঢেলে নিবে। ডাবে হলো অনেক পানি হয়, নারকেলে তেমন পানি হয় না। এখন হলো ভাই হলো নারকেলটা ভেঙে নিল। দেখেন নারকেলটা ভাঙতে যেয়ে হলো হাতের থেকে এক টুকরা পড়েও গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর নারকেল দেখেন। এখন ভাই হলো খেয়ে বলবে যে নারকেলটা কি মিষ্টি কিনা। এই যে ভাই হলো বলতেছে যে না, নারকেলটা অনেক খুব মিষ্টি, মজা। এদিকে হলো আমি ছোট ভাইকে ডাকতে চলে আসলাম। ছোট ভাই হলো ইট ভাঙা দেখতে চলে আসছে। স্বাস্থ্য বাইরে হলো ছাদ ঢালাই দিবে, এই কারণে হলো মেশিন দিয়ে ইট ভাঙতেছে। এগুলো দেখতে হলো ছোট ভাই চলে আসছে। আগে হলো আপনার হাত দিয়ে হলো ইট ভাঙতো, এখন হলো 5 মিনিটেই কতগুলো ইট ভেঙে ফেলতেছে। আগে থেকে হলো সব কিছুই সহজ হয়ে যাচ্ছে। দেখতে পাইতেছেন বিল্ডিংয়ের নিচের কাজ হয়ে গেছে, ছাদ ঢালাই বাকি আছে। আমি হলো এখন ভাইকে নিয়ে চলে যাব। 2 দিন যাবৎ হলো ভালো গরম এবং রোদ উঠতেছে। হঠাৎ করে হলো আজ বিকেল থেকে খুব বাতাস। এদিকে হলো ছোট ভাই বোন হলো উঠানে হলো খেলতেছে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।